আবারও চলে এসেছি জলপাইয়ের ভীষণ মজাদার আরও একটি আচার রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো জলপাইয়ের ঝুরি আচার, যে আচারটি আপনারা 1 বছর পর্যন্ত নর্মাল তাপমাত্রায় রেখে খেতে পারবেন। কোনো ধরনের ফাঙ্গাস পড়বে না, নষ্ট হবে না। চলুন তাহলে দেখে নিই এই মজাদার জলপাইয়ের ঝুরি আচারটা কিভাবে রান্না করতে হয়। প্রথমে একটা মশলা করে নিচ্ছি। তাই একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মেথি, 2 টেবিল চামচ আস্ত 5 ফোড়ন, 7-8টা আস্ত শুকনা মরিচ, 1 টেবিল চামচ মৌরি আর 1 টেবিল চামচ আস্ত জিরা। এখন এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে হালকা একটু টেলে নিতে হবে। টেলে নেওয়ার পর এই মশলাগুলোকে ঠান্ডা করে নিতে হবে। তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে আধা ভাঙা করে। আজকের আচারটা করার জন্য আমি নিয়েছি 1 কেজি জলপাই, আর জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর জলপাইয়ের ঝুরি আচার করার জন্য বড় সাইজের জলপাই বেছে নিতে হবে, না হয়তো কিন্তু গ্রেট করা যাবে না। তাই কেনার সময় অবশ্যই বড় সাইজের জলপাই দেখে কিনতে হবে। এবার এরকম একটা ভেজিটেবল গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে, যেই ব্লেডটা আছে মোটা সেটা দিয়ে। আপনারা চাইলে ছুরি বা কেচি দিয়ে ছোট ছোট কুচি করেও কাটতে পারেন ভাজির মতো। তো আমার কাছে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করতেই সুবিধার লাগে, তাই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর অবশ্যই মোটা ব্লেডটা দিয়ে করতে হবে, এটা একটু সময় সাপেক্ষ। তারপরে এই আচারটা খেতে ভীষণ মজাদার বলে আমি সব সময় করে থাকি। এই যে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ জলপাই গ্রেট করা হয়ে গিয়েছে। আর এখানে টোটাল 5 কাপের মতো জলপাইয়ের কুচি আছে। এখন এই জলপাই কুচির মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবারে লবণটা খুব ভালোভাবে জলপাইয়ের মধ্যে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আমি পানি। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতে হবে। আর পানির মধ্যে জলপাইয়ের এই কুচিগুলোকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। এতে করে জলপাইয়ের মধ্যে যে এক্সট্রা টক ভাব আছে সেটা চলে যাবে, আর যে কষ ভাবটা আছে সেটাও চলে যাবে। 1 ঘন্টা পরে ফিরে এসেছি। এবারে জলপাই থেকে পানিটাকে সম্পূর্ণ নিংড়ে ফেলে দিতে হবে। খেয়াল রাখবেন কোনো ধরনের পানি যেন জলপাইয়ের কুচির মধ্যে না থাকে, না হয়তো এটা শুকাতে অনেক বেশি সময় লাগবে। তো আমি এভাবে চেপে চেপে যতটা সম্ভব পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। আর এভাবে করে আপনারা জলপাইয়ের কুচি থেকে পানিটাকে ঝরিয়ে নেবেন। ঝরিয়ে নেওয়ার পর আমি একটা বড় প্লেটের মধ্যে জলপাইয়ের কুচিটাকে ট্রান্সফার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন লবণ আর হলুদ খুব ভালোভাবে জলপাইয়ের কুচির মধ্যে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর আমি এই জলপাই কুচিকে 2 থেকে 3 দিন রোদের মধ্যে ভালোভাবে শুকিয়ে নিব। যাদের রোদের ব্যবস্থা নাই তারা চুলার নিচেও রেখে শুকিয়ে নিতে পারবেন। তো 2 দিন রোদে শুকানোর পর দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গিয়েছে। আর এখানে কমে 2 কাপের মতো হয়ে গিয়েছে। এখন এগুলোর জন্য আমরা মশলাটা তৈরি করব। তাই চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। আচারে অবশ্যই সরিষার তেল দিতে হবে, অন্য কোনো তেল দিলে কিন্তু হবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত 5 ফোড়ন, দিয়ে দিব একটা তেজপাতা আমি 3 টুকরা করে কেটে নিয়েছি। 4-5টা শুকনা মরিচ আমি এরকম 2 টুকরা করে কেটে নিয়েছি মাঝখানে। এখন এই সব থেকে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত তেলের মধ্যে ভেজে নিতে হবে। যখন আস্ত 5 ফোড়নের সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এর মধ্যে আমি 1/3 কাপ আদা ছেঁচে রাখা রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন তেলের মধ্যে রসুনটাকে ভালোভাবে ভেজে নিব যেন আমাদের রসুনটা নরম হয়ে আসে। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, যেন টকটা ব্যালেন্স হয় সেজন্য চিনিটা দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষা বাটা। আর যে মশলাটা প্রথমে তৈরি করেছিলাম সেটা থেকে 2 টেবিল চামচ মশলা আমি দিয়ে দিয়েছি।
এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে দিবেন, কারণ আমরা জলপাইগুলো যখন রোদে শুকিয়েছিলাম তখন আমরা লবণ দিয়েছিলাম, তাই এই পর্যায়ে লবণটা বুঝে শুনেই দিতে হবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, তবে আপনারা নিজেদের স্বাদ বুঝে এটা অ্যাড করবেন। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার। এবারে সব কিছু ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে বা তেলের মধ্যে ভেজে নিতে হবে মশলাগুলোকে। আর এভাবে করে যদি মশলাটা আগে থেকে তেলের মধ্যে ভাজেন তাহলে জলপাইয়ের ঝুরি আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, নষ্ট হয় না। ভেজে নেওয়ার পর আমরা যে জলপাইয়ের কুচিগুলো রোদের মধ্যে শুকিয়ে ঝুরা করে নিয়েছিলাম সেগুলো এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। জাস্ট মশলার মধ্যে জলপাইয়ের ঝুরিগুলো দিয়ে আমি 2 মিনিটের জন্য মশলা জলপাইয়ের ঝুরির সাথে মিশিয়ে নিব, তারপর চুলাটা বন্ধ করে দিব। এটা রান্না করার কোনো দরকার নেই, কারণ এটা অলরেডি শুকিয়ে ঝুরা হয়ে গিয়েছে। জাস্ট মশলার সাথে মিশিয়ে নেওয়ার জন্যই আমি তেলের মধ্যে ঝুরিটা দিয়েছি। হয়ে গিয়েছে মিশানো। এবার আমি চুলাটা বন্ধ করে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর একটা জারের মধ্যে আমি আমাদের ঝুরি আচারটা ভরে নিচ্ছি, আর অবশ্যই কাচের জারের মধ্যে রাখতে হবে। তো দর্শক, এই ছিল আমাদের জলপাইয়ের ঝুরি আচার। এই আচারটা একটু বানাতে কষ্টসাধ্য, বাট খেতে কিন্তু ভীষণ মজার, আর 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। উপর থেকে বেশি করে সরিষার তেল দিয়ে দিয়েছি, আর এই তেলের মধ্যেই আচারটাকে ডুবিয়ে রাখতে হবে। এই আচারের মধ্যে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এটা আমরা নর্মাল তাপমাত্রায় অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবো, এজন্য। তাই এটা তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। সাদা ভাত, খিচুড়ি, পোলাও কিংবা ঝালমুড়ি মাখায় এই আচারটা আপনারা ব্যবহার করতে পারবেন, খেতে অনেক বেশি মজার হয়। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।